নমস্কার, এসে গেছি আপনার সামনে হাজির হয়েছি। বারবার বলি ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। কি করে থাকবেন সেই পথ আমি দেখাবো, কি করবেন সেই পথ আমি দেখাবো। দেখুন, আপনি যদি মনে করেন আমি ভালো থাকতে পারবো না, আপনি যার কাছে যান, যে কোনো জায়গায় যান। আপনারা আশা করি পড়েছেন রাজার অসুখ। রাজার মনের থেকে অসুখ সে কি কোনোদিন কোনো ডাক্তার দেখালো সারছিল না। আমার মনের মধ্যে ইচ্ছা, চেষ্টা যদি না থাকে, আমি যদি মনে করি না যে আমি ওই জিনিসটা পারবো, তবেই আমি পারবো, এটা আমি বুঝি। তার জন্য কি করতে হবে? অবশ্যই একবার আসতে হবে। তবে আলোচনা করবো আজকে পঞ্চম ভাব, পঞ্চম হাউসকে নিয়ে। পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি বন্ধু, ভালোবাসা, প্রেম, সন্তান, এইসব বিচার করি। তো পঞ্চম ভাব থেকে আমরা পঞ্চম হাউস, মানে পঞ্চম ভাব যদি লগ্ন, পঞ্চম এবং সপ্তম একাদশ যদি কানেক্টেড করে এবং দ্বিতীয় কানেক্টেড করে, সেই জাতক জাতিকা প্রেম করে বিয়ে হয়। কারণ পঞ্চম সপ্তম একাদশ কানেক্টেড করে। যদি কানেক্টেড না করে তাহলে প্রেম করে বিয়ে হবে না। সে কোনো জ্যোতিষীর কাছে গেলে, ভগবানের কাছে ছাড়া কোথাও গেলে সে তার প্রেম করে বিয়ে হবে না, যদি পঞ্চম সপ্তম কানেক্টেড না করে। তাহলে আমাদের পঞ্চম সপ্তম যদি কানেক্টেড করছে, সেই জাতক জাতিকার প্রেম করে বিয়ে হবেই, চ্যালেঞ্জ। আমি মণিবাস করে বলছি। হ্যাঁ, অবশ্যই শুভত্ব আছে কিনা সেটা দেখতে হবে। যদি সব পঞ্চম স্থানে শুভ থাকে, মানে শুভত্ব গ্রহ, উচ্চস্থ গ্রহ তুঙ্গ অবস্থায় বসে থাকে, সেই জাতক জাতিকা মেধাবী হয়। যদি বুধ অবস্থান করে, শুক্র অবস্থান করে, মেধাবী হবেই হবে। এবং যদি পঞ্চম স্থান, যদি পঞ্চমপতি এখানে ষষ্ঠ, দশম, একাদশ কানেক্টেড করে, অবশ্যই চাকরির জায়গা বেটার হয়। পঞ্চমপতি যদি সব পঞ্চম এবং একাদশ কানেক্টেড করে, লগ্ন কানেক্টেড করে, দ্বিতীয় কানেক্ট, সেই জাতক জাতিকার ওই উক্ত দশায় সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম এবং সপ্তম যদি কানেক্টেড না করে, পঞ্চম অষ্টম এবং পঞ্চম সিক্স এবং অষ্টম দ্বাদশ কানেক্টেড করে, সেই জাতক জাতিকার কখনোই প্রেম করে বিয়ে হবে না। যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনার প্রেম করে বিয়ে হবে না। তাহলে আমাদের দেখতে হবে আপনার প্রেম করে বিয়ের যোগ আছে কি না, তার জন্য বিচার করে দেখতে হবে। আপনি আমার কাছে এলেন, দাদা আমি অমুক মানুষকে ভালোবাসি, বশীকরণ করে দিন। সম্ভব নয়, 100% সম্ভব। আমি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী মণিভাস্কর বলছি, কোনোদিন সম্ভব নয়। কেন বলুন তো? আপনার যোগে নেই প্রেম করে বিয়ে। যদি পঞ্চম সপ্তম একাদশ কানেক্টেড করে, ওই জাতিকার সাথে বিয়ে হবে কিনা সেটা আমরা বিচার করে দেখে যদি দেখবো সম্ভব, কেন হচ্ছে না, কোন গ্রহ দ্বারা হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে, কেন বাধা হচ্ছে, সেইগুলো বিচার করে দেখবো। দেখে যদি কোনো প্রবলেম থাকে, সেই জায়গাটাকে প্রতিকার করব, করে তখনই আমি মণিভাস্কর আপনাকে 100% চ্যালেঞ্জ গ্যারেন্টি দেবো যে আপনার অমুক মানুষের সাথে প্রেম করে বিয়ে হবেই হবে, এটা চ্যালেঞ্জ দিয়ে দেবো। এই জন্যে আমি জোর গলায় গ্যারেন্টি দিয়ে বলে থাকি। কেন জানেন? কারণ আমি জানি, বিচার করে দেখি এই জাতক জাতিকার সম্ভব কিনা, যোগে আছে কিনা, হবে কিনা, ওটা বিচার করে দেখে তবেই আমি আপনাদের বলতে পারি, তবেই চ্যালেঞ্জ দিই, তবেই লিখিত গ্যারেন্টি দিই, নাহলে দিই না। যারা মনে করছেন যে ভাগ্য বদলাতে পারি এবং অ্যাস্ট্রোলজারের কাছে যান, আমার কাছে আসবেন না, দয়া করে আসবেন না। ভাগ্য আমি বদলাতে পারি না। তো পঞ্চম এবং সপ্তম কানেক্টেড যখনই করে, সেই দশাতে তার বিয়ে হবে, প্রেম করে বিয়ে হবে। একাদশ কানেক্টেড করলো, একাদশ সাফল্য, পঞ্চম প্রেম, সপ্তম হচ্ছে বিয়ে। তাহলে এখানে পঞ্চম এবং নবম এবং একাদশ কানেক্টেড করলে সেই জাতক জাতিকা কিন্তু অবশ্যই মেধাবী, খুব ব্রেনি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, খুব মেধাবী হয়। এবং যদি চতুর্থ কানেক্টেড করে, এরা মাথায় রাখবেন, মেধাবী ছাত্ররা সবসময় তারা কিন্তু লক্ষ্য উঁচুস্ত থাকে। আপনি যে কোনো নির্দিষ্ট একটা লক্ষ্যে যদি রাখেন, সেই লক্ষ্যে যদি এগিয়ে যায়, যদি সফলতা না পায়, তখন মণিভাস্করের কাছে আসবেন। মণিভাস্কর আপনাকে পথের দিশা দেখাবে, চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। পঞ্চম স্থান থেকে সন্তান, দেখবেন সন্তান বিগড়ে যাচ্ছে। পঞ্চম, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ কানেক্টেড করছে, সেই আপনার সন্তান দেখবেন বন্ধু দ্বারা কোনো কুকর্ম বা কোনো অনৈতিক কাজ করছেন। এই জায়গাগুলো তখনই বুঝবেন ডিস্টার্ব করছে। এই জায়গাগুলো পিন পয়েন্ট আপনাকে প্রতিকার করতে হবে। প্রতিকার যদি করতে পারেন, আপনার সন্তান ভালো জায়গায় এবং সুন্দর জায়গায় লিড করবে। একটু জায়গাগুলোকে যদি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, যদি প্রতিকার করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাকে আপনাদের পথের দিশা দেখাবো। সেই জন্য জোর গলায় বলি। দেখুন, 5 মিনিটের ভিডিও, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু 5 মিনিটের ভিডিও যথেষ্ট। আপনাদের যেটুকুনি পারি দিয়ে যাই। যদি মনে হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তবেই নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আজকে এখানেই শেষ করব, আবারও আপনার সাথে দেখা হবে, আবারও ফিরে আসবো। নমস্কার, ভালো থাকবেন।